আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। আমাদের খুব কাছের একটা ছোট ভাই মর্তজা, সে একটা পিসি বিল্ড করেছে আমাদের কাছ থেকে। তো পিসিটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট বাজেট তার আছে এই পিসিটার পিছনে। সো আমার মনে হলো যে আপনাদের একটু তথ্য দেই যে সে কি কি কম্পোনেন্ট দিয়ে পিসিটি বিল্ড করেছে আমাদের কাছে। তো তারই নিয়ে একটা মূলত ভিডিও হবে। তো এটাকে আপনি নিঃসন্দেহে একটা গেমিং পিসি বলতে পারেন। আর আপনি বিশেষ করে যারা ভিডিও এডিটিং রিলেটেড কাজ করতে চান, যারা ভারী ভারী গেমগুলো খেলতে চান, তাদের জন্য খুবই কোয়ালিটিফুল হবে। তো আজকের এই পিসিটাতে তার মোটামুটি কস্টিং হয়েছে 1,27,000 সামথিং। তো যাই হোক, এই বাজেটে সে কী কী নিয়েছে একটু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিব। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসতে পারে এবং একটু জাস্ট একটা নলেজ হয়ে গেল আর কি। আপনারা বুঝতে পারলেন যে আসলে কী কী কম্পোনেন্ট দিয়ে এই বাজেটে পিসিগুলো বিল্ড করা যেতে পারে। ইভেন মার্কেটে কোনটার প্রাইস কেমন চলছে এখন, সেগুলো আপনাদের ধারণা হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো চলে যাচ্ছে আজকের ভিডিওর মেইন আলোচনায়। তো আজকের এই ভিডিওতে শুরুতে যেটা বলি যে আজকের এই কম্পোনেন্টগুলো ছিল সব কোয়ালিটিফুল, ইভেন গেমিং সেগমেন্টের কম্পোনেন্ট। এর মধ্যে একটা জিনিস শুধু আমি একটু নেগেটিভ বলতে পারি তাকে। তো আসলে সে চাইলে আর একটু ভালো নিতে পারতো, যা বা মানে বাজেটটা খুব টান ছিল, যে কারণে হয়তো আসলে তার এটা করার সুযোগ হয়নি। সেটা হচ্ছে মাদারবোর্ড নিয়ে। তো যাই হোক, এখন চলে আসি কী কী কম্পোনেন্ট দিয়েছে। প্রথমত প্রসেসর নিয়ে একটু বলতেই হয়। এটা হচ্ছে 13th জেনারেশন Core i5, মডেলটি হচ্ছে 13400F। যেহেতু সে একটা খুব কোয়ালিটিফুল গ্রাফিক্স কার্ড নিয়েছে, তো আমার মনে হলো যে এই প্রসেসরটাই তার জন্য খুবই ভালো। তো যে কারণে এই প্রসেসরটা দিয়েছি। আর খুব কোয়ালিটিফুল, পাওয়ারফুল, যেটাই বলি এটা ভালো প্রসেসর। তো আপনারা নিশ্চিন্তে এই প্রসেসরটা আপনাদের গেমিং সেগমেন্টের যে পিসিগুলো বিল্ড করতে চান তার পছন্দ তালিকায় রাখতে পারেন। তো এটার প্রাইসগুলো যদি আমি বলি তাহলে হয়তো 23,000 সামথিং এর আশেপাশে ধরা হয়েছে। তো আমার মনে হয় যে এটা বাজেটের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা প্রসেসর। এরপরে আদার্স কম্পোনেন্ট কী কী দিয়েছি। প্রসেসরে যেহেতু একটা কুলিং ফ্যান ভালো দরকার, সে কারণে আমরা একটা খুব কোয়ালিটিফুল কুলিং ফ্যান দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে থার্মালরাইট ব্র্যান্ডের, বাংলাদেশ মার্কেটে তারা খুব নতুন লঞ্চ করেছে এবং আমি যেটা দেখেছি যে তাদের কোয়ালিটিগুলো খুবই ভালো। আপনি নিশ্চিন্তে পছন্দ তালিকা রাখবেন, সামনে দেখবেন যে আরও অনেকে আরও রিভিউ দিচ্ছে, তখন হয়তো ভালো লাগবে আপনাদের আরও, আমার হয়তো ভিডিওতে ভালো নাও লাগতে পারে। তো একটা কুলিং ফ্যান দিয়েছি, এটা 2500 টাকার আশেপাশে এখানে ধরা হয়েছে। তো এরপরে মাদারবোর্ডটা নিয়ে শুরুতে যেটা বললাম, মাদারবোর্ডটা একটা বেসিক মাদারবোর্ড হয়ে গিয়েছে। এখানে যদি একটা গেমিং সেগমেন্টের অথবা একটা জেড সিরিজের মাদারবোর্ড হতো তাহলে হয়তো খুবই ভালো হতো। তো মাদারবোর্ডটা আমি দিয়েছি MSI এর প্রো B760MP। এটা একটা এন্ট্রি লেভেলের 13 জেনের মাদারবোর্ড। তো আসলে বাজেট টান ছিল, যে কারণে হয়তো তাকে এটা নিতে হয়েছে, কারণ অন্য জায়গাতে তার অনেক ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে। তো এটা DDR5 সাপোর্টেড একটা মাদারবোর্ড দিয়েছি, যেহেতু এই প্রসেসরটা DDR5 সাপোর্ট করে, সো তাকে আমরা এটা দিয়েছি। আর র্যাম হিসেবে আমরা এখানে আমি দেখাতে পাচ্ছি না, অলরেডি পিসিতে আমরা ইনস্টলেশন করে দিয়েছি। এটা হচ্ছে রিপজসের যেটা G.Skill বলা হয়, 6000 মেগাহার্টজের একটি র্যাম দিয়েছি, 16GB হিটসিঙ্ক সহ, লাইফ টাইম ওয়ারেন্টি আছে। র্যামটা হয়তো 6300 এর আশেপাশে হয়তো আপনারা পেয়ে যাবেন। তো কোয়ালিটিফুল একটা র্যাম আছে। তো আমার মনে হয় বাজেটের মধ্যে নিশ্চিন্তে আপনিও আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। একটা এসএসডি দিয়েছি এখানে 1 TB। এটা হচ্ছে টিম ব্র্যান্ডের Gen 4 একটা এসএসডি, যেহেতু এই মাদারবোর্ড প্রসেসর সব কিছুই Gen 4কে সমর্থন করে। তো Gen 4 একটা এসএসডি দিয়েছি, এর মডেলটি হচ্ছে MP44L, টিম ব্র্যান্ডের একটা N.2 NVMe 1 TB এসএসডি। এটার প্রাইস হয়তো মার্কেটে আপনি 5900 থেকে 6000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আজকের পিসি বিল্ডের সাথে 5900 টাকা ধরা হয়েছে। তো এরপরে গেমিং কেসিং একটা আমরা দিয়েছি এখানে। এটা একটু কমন কেসিং, গ্যামডিয়াসের TALOS E3। একটা হচ্ছে হোয়াইট কালারের কেসিং। সামনের যে মেশ সিস্টেমটা, কুলিং সিস্টেমটা খুবই ভালো হবে। টপে ম্যাগনেটিক ফিল্টার আছে, USB 3 পোর্ট আছে, সেই সাথে পিছনে একটি ফ্যান আছে। অ্যাভারেজে বাজেটের মধ্যে যথেষ্ট ভালো। এই কেসিংগুলো নিতে চাইলে আপনাকে 4100, 4200, 4300 এর আশেপাশে খরচ করতে হতে পারে। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে ঠিক আছে। তো এরপরে একটা কম্বো প্যাকেজ দিয়েছি এখানে। এটা হচ্ছে হ্যাবিট ব্র্যান্ডের 1950 টাকা একটা কিবোর্ড, মাউস, হেডফোন, যা যা দরকার সব কিছুই আছে। এরপরে চলে আসি গ্রাফিক্স কার্ডে। এতক্ষণ আপনার গ্রাফিক্স কার্ডের ফন্টেই দেখেছেন। তো গ্রাফিক্স কার্ড দিয়েছে এটা ARC 770 ইন্টেলের। এটা হচ্ছে 16GB ভ্যারিয়েন্ট, অর্থাৎ 16GB গ্রাফিক্স কার্ড দিয়েছি। আসলে 16GB গ্রাফিক্স কার্ড এত কমে ভাবাই যায় না, কারণ এখানে যদি আমরা অন্যান্য ব্র্যান্ডকে টেনে নিয়ে আসি অনেক প্রাইস, সে জায়গায় ইন্টেল আসলে খুব সাশ্রয়ী দামে দিচ্ছে বাংলাদেশ মার্কেটে। আর আমার মনে হয় যে তার কাজের জন্য এটা যথেষ্ট ভালো পারফর্ম করতে পারে। তো এই গ্রাফিক্স কার্ডটা থাকছে, এটার প্রাইসটা আমরা ধরেছি যেহেতু 16GB ARC A770,
এটার প্রাইসটা আমরা আজকের এই পিসি বিলে ধরেছি 37,500 টাকা। তো আপনারা হয়তো এর আশেপাশেও পেয়ে যাবেন, যদি আরও কমে যায় কমে পাবেন, যদি বেড়ে যায় হয়তো বেশি দামে আপনাদেরকে কিনতে হতে পারে। তো মোটামুটি এগুলোই ছিল কম্পোনেন্ট। পাশে আছে একটা মনিটর। তো মনিটরটা কিন্তু আমরা দিয়েছি একটা গেমিং সেগমেন্টের গিগাবাইট ব্র্যান্ডের। এখানে সে কোনো আপোষ করে নাই, কারণ তার বাজেটটা আসলে যেহেতু তার মানে খুব ভালো কোয়ালিটি লাগবে, সো গেমিং সেগমেন্টের এই মনিটরটা নিয়েছে গিগাবাইট ব্র্যান্ডের G24F ভার্সন, যেটা 180 রিফ্রেশ রেট এবং এর রেসপন্স টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড। তো আমার মনে হয় যে যারা গেমিং সেগমেন্টের কাজ করতে চাচ্ছেন, গিগাবাইটের এই মনিটরটা কিন্তু আপনি একদম নিশ্চিন্তে আপনার প্রস্তালিকা রাখবেন। আপনি ধরুন 24,000 সামথিং বাজেট করলে এই মনিটরটা পেয়ে যাবেন। 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং বাজেটের মধ্যে একটা কোয়ালিটি মনিটর। তো বন্ধুরা, এগুলোই ছিল মোটামুটি কম্পোনেন্ট। এই কম্পোনেন্টগুলো দিয়ে আজকের এই পিসিটি সাজানো হয়েছে 1,27,000 টাকার আশেপাশে। তো আমি চেষ্টা করেছি তাকে তার বাজেটের মধ্যে অথেন্টিক কোয়ালিটিফুল সব পণ্য দিয়ে পিসিটি বিল করে দেওয়ার জন্য। তো আমার মনে হয় যে আপনিও এই বাজেটে যদি আপনার থাকে গেমিং সেগমেন্টের কাজ করার জন্য, তাহলে আপনি নিশ্চিন্তে এটা রাখতে পারেন। তো আমি একটা জিনিস ভুলে গিয়েছি, এখানে পাওয়ার সাপ্লাইটা যদিও চোখের সামনে বারবার ঘুরঘুর করছে আপনাদের, তো পাওয়ার সাপ্লাই কিন্তু এটা দিয়েছি আমি CB650 কোরশিয়ার একটা অথেন্টিক প্রোডাক্ট। তবে হ্যাঁ, এখানে হয়তো আরও একটু ভালো পাওয়ার সাপ্লাই দেওয়া যেত, 750 দিলে আরও একটু ভালো হতো, যেহেতু একটা 16 GB গ্রাফিক্স কার্ড। এটাও তারা হয়তো বাজেটের কারণে আর সেগুলোতে পারে নাই। এই পাওয়ার সাপ্লাইটা আমাদেরকে ধরতে হয়েছে 5700 টাকা আজকের এই পিসি বিলের সাথে। যদি এই পাওয়ার সাপ্লাই প্রাইসটা আপনার আরও বেশি হবে, আর একটু বেশি দামে হয়তো আপনাদেরকে সামনে কিনতে হতে পারে। তো কমপ্লিটলি এই পিসিটি আমরা আজকে দিয়েছি। মর্তুজাকে অসংখ্য ধন্যবাদ কম্পিউটার ভিশনের প্রতি আস্থা রাখার জন্য, আমাদের প্রতি আস্থা রাখার জন্য। কম্পিউটার ভিশনে আপনি চাইলে এই বাজেটের এই সেগমেন্টের প্রোডাক্টগুলো দিয়ে আপনার পছন্দের পিসিগুলো বিল্ড করতে পারেন। চলে আসতে পারেন আমাদের শোরুমে, কম্পিউটার ভিশন, প্রেস ক্লাব মার্কেটের 2য় তলায়। আর স্ক্রিনে তো নাম্বার থাকবে, ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে হয়তো তাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে এই বাজেটের মধ্যে কি কি কম্পোনেন্ট দিয়ে একটা পিসি বিল্ড করা যায়। আর অনেকে হয়তো জ্ঞান অর্জন হয়ে যাবে যে হ্যাঁ, এটা কোনটার সাথে কোনটা ম্যাচিং হলে ভালো হয়। তো এটাই শেষ ব্যাপার ছিল। সকলে আমাদের কম্পিউটার ভিশনের সাথেই থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।